নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। সকালের সূর্যোদয় থেকে শুরু করলাম আজকের দিনটা। খুব ভালো লাগলো, অনেক দিন পর আমি তোমাদের সামনে ব্লগ ভিডিও নিয়ে আসছি। আর তোমরা দেখো, অনেক দিন আগে তোমাদের দেখিয়েছিলাম এই জমিটায় একটা ফ্ল্যাট হবে। আজকে দেখো পরিষ্কার হতে শুরু হয়ে গেছে, গাছপালা কেটে দিয়েছে, একটা ছোট্ট বাজার বসেছে, মাছের বাজার। ওখানে সব জ্যান্ত মাছ পাওয়া যায়, তাই আমার বাড়ির সামনেই বাজার। আর আমার শিম গাছটা দেখো কি সুন্দর রোদের আলোতে, সূর্যের আলোতে কি সুন্দর দেখো চকচক করছে, আপন মনে বেড়ে উঠছে ওর মায়ের কোলে। কি ভালো লাগছে না দেখতে? আমি তাই ভাবি শিশুরা মায়ের কোলেই বেশি ভালো লাগে। আর এই হলো আমার অপরাজিতা গাছ। এখন অবশ্য ফুলটা অনেক কমে গেছে, কিন্তু গাছটা এত সুন্দর করে হয়েছে। আমার এখানে জায়গা বড্ড কম, তাই ওদের মতন করেই ওরা জায়গা করে নিয়েছে। এটাই কত ভালো লাগে দেখতে, তাই না? আমরা ঘরবাড়ি নিয়ে ভাবি, অথচ দেখো ছোট্ট একটা গাছ তার একটা ছোট্ট জায়গায় নিজের ঘর বানিয়ে নিয়েছে। কত ভালো লাগে না? আর এই হলো সেই ব্যস্ততম রাস্তা, আর সামনের সেই পুকুরটা তোমাদের দেখাই, অনেক সময় অনেক বন্ধুদের দেখিয়েছি। এই পুকুরে আমাদের মা দুর্গা বিসর্জন হয়। এই মা দুর্গা আমাদের এখানে বিসর্জন হয় তো ভীষণ মজা হয়। আমাদের মা দুর্গা পাড়ার ঠাকুর আমাদের বাইরে যায় না, এখানেই ভাসান হয়। কারণ এই ভাসানের দিনকেই একজনের মৃত্যু হয়, সেই কারণে সেই দিন থেকেই এখানে ভাসান শুরু হয়। আর এই হলো আমার তুলসী গাছ, ওর মতন বেড়ে উঠছে। মা তুলসী আমার কাছে আছে, আমি রেখেছি, পুজো করি, ভালো লাগে। চলে এলাম রান্নাঘরে, সকাল সকাল চা বসিয়ে দিলাম। কিন্তু জানো তো, এখন বাজে 8:30। আমি সীমার জন্য অপেক্ষা করছিলাম যে আমার সাথে এসে একসাথে আমরা দুজন চা খাই। ও যখন আমার বাড়িতে আসে তখন ও আর আমি দুজনে মিলে বসে চা খাই। খুব মজা হয়, খুব ভালো লাগে ওইটুকু সময়। রান্না করব কি ভাবছিলাম, দেখি ফ্রিজে এতগুলো সবজি পড়ে রয়েছে, তো কিছু দিয়ে তো কিছু করতে হবে। তাই ভেবে পাচ্ছিলাম না সবজিগুলো দিয়ে কি করব। 5 মিনিট ওদের দিকে তাকিয়ে থাকলাম, কাকে দিয়ে কি বানাবো। মনে এসে গেল যে একটা জিনিস, কারণ আমার ঘরে রয়েছে ছোট ছোট কুচো চিংড়ি। বড়া তো অনেক সময় করেছি, আজকে আর বড়া বানাবো না, সবজিগুলোকেও কমাতে হবে। তাই কড়াই তেল ঢেলে শুরু হয়ে গেল সবজিগুলো দিয়ে মাছ দিয়ে রান্না করব, ওই চিন্তা করলাম। যদিও আজকে সানডে, কিন্তু আমার কাছে ওইসব কিছু নেই। আমার কাছে জিনিস কিছু নষ্ট না হলেই হলো। সানডে আর মন্ডে কি, সানডের দিনকে চিকেন খেতে হবে, মাটন খেতে হবে এমন কোথাও লেখা নেই। তাই আমার ঘরের যা সবজি ছিল সেই সমস্ত সবজি দিয়ে একটা তরকারি বানালাম। এটা দিয়ে চিংড়ি মাছ দিলে দেখবে কোনো তরকারি পড়ে থাকে না। তাই একটা একটা করে প্রত্যেকটা সবজিকে ভাজা করে নিলাম। ভাজা করে নিয়ে রান্না করতে গেলে বেশ ভালো লাগে, তাই না বলো? দেখবে টেস্টই অন্যরকম হয়। আর সেই তেলের মধ্যে দিলাম কিছু বড়ি। জানো তো, এই বড়িটা দেখলে মনে পড়ে আমার মায়ের হাত ভেঙেছিল এই দিনই। কারণ আমার মা বড়ি দিয়েছিল সকালে, আর বিকেলবেলা তার হাত ভেঙে যায়। সেই বড়ি আজ আমার ঘরেও রান্না হচ্ছে। তাই ওকে দেখলে আমার খালি মনে পড়ে যায় আমার মায়ের সেই দুর্ঘটনার দিনটা। ছিল বৃহস্পতিবার। কি যে দুর্দিন গেছে, ওই সময়টা ভাবার নয়। যাই হোক, আজ আমার মা সুস্থ হয়ে গেছেন। তো এখন একটু ডাক্তার এক্সারসাইজ দিয়েছেন ডাক্তারবাবু, তো এক্সারসাইজ করানো হচ্ছে। আমার মা সুস্থ হয়ে যাবে, সুস্থ হয়ে গেলে আমার মা আবার বড়ি দেবে। কারণ আমার মা এই কাজগুলো করতে খুব পছন্দ করে। আর আমিও বলি, হ্যাঁ তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। মা বড়ি বানাবে, বড়ি বানিয়ে সবাইকে বিলাবে, এটা আমার মায়ের ইচ্ছে। গাছ বসাবে, যা সবজি হবে সবাইকে বিলিয়ে দেবে, এটা আমার মায়ের ইচ্ছে, শখ বলতে পারো। তো আমি বলি সেটাই করো, যেটা ভালো লাগে। অন্তত খুশি তো থাকবে। এই বয়সে আর কি চাই বলো? তেলটার মধ্যে বেগুন দিয়ে দিলাম, কারণ বেগুনে তেল টানে অনেকটা। তো বেগুনটা ভালো করে ভাজা হয়ে যাক। অনেকগুলো সবজি ছিল ঘরে, সবজিগুলো দিয়ে কিছু করতে ভালো লাগছিল যে কি করব। নিরামিষ তো কেউ খেতে চায় না, আর দুটো আমরা মানুষ আর আমার মা, ব্যাস 3 জন মানুষের জন্য কি আর করব। তাই সব রকম সবজি দিয়ে, কুচো চিংড়ি দিয়ে তরকারিটা করলাম। বেগুনটা ভেজে তুলে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিলাম গাজর। অনেক কটা গাজর ছিল, গাজরগুলোকে কেটেও নিয়েছি সুন্দর করে। গাজরগুলোকেও ওর মতন করে ভেজে নিলাম। আর এদিকে দেখো কি হচ্ছে, ভাত বসিয়েছি। চালগুলো দেখে মনে হচ্ছে না কি সুন্দর জলের মধ্যে খেলা করছে ওরা। ব্যাস, ওরা ওদের মতন খেলুক, আমি এদিকে রান্নাটা বসিয়ে দিই। কড়াতে একটু তেল ছিল, সেই কড়াইতে একটু পেঁয়াজ কলিগুলো নিয়ে ভেজে নিলাম।
পেঁয়াজকলি নিয়ে সব সবজি কেটে আগে ধুয়ে রেখেছিলাম, জল ঝরাতে দিয়েছিলাম। পেঁয়াজকলিগুলো ভাজা যেই হয়ে গেল, তখন কড়াইতে সামান্য তেল দিয়ে আমি ফোড়ন দিয়ে দেবো। এগুলোও অনেকটা ছিল, তাও কিছুটা তো কমলো। সবজিগুলো করে দেওয়াতে সবজিটাও খাওয়া হলো আর মাছটারও গতি হলো। দেখো, সব সবজি ভেজে আমি এক জায়গায় রেখে দিয়েছি, আর আলাদা আলাদা করে রাখিনি। ধোয়ার সময় আলাদা করে ধুয়ে রেখেছিলাম। এবার কড়াইতে তেল দিয়ে একটু জিরে ফোড়ন দেবো। জিরে ফোড়নটা যখন ফাটবে তার মধ্যে দিয়ে দেব, ভালো করে ভেজে নেবো আগে জিরেটা, না ভাজলে তো ভালো লাগবে না। জিরের একটা ভাজা গন্ধ থাকে, সেটা কিন্তু খুব ভালো লাগে। আর আমি কি করি, অনেক রকম মশলা নিয়ে মশলা বানিয়ে রেখে দিই, সেই মশলাও হাফ চামচ বা 1 চামচের মতো দিয়ে দিই। 2টো টমেটো কেটে দিলাম, কিছু কাঁচা লঙ্কা দিলাম, একসঙ্গে টমেটোটা কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে গেল। তারপরে এই মশলাগুলোর মধ্যে দেব হচ্ছে আদা বাটা। আদা আমি বেটে রেখে দিই, জানো তো। আদা শুকিয়ে যায়, আর আমার সময় থাকে না বলে আমি সর্ষের তেলে বেশি করে আদা বেটে রাখি। তোমরাও করবে, অনেক দিন থাকবে, 15 দিন তো চালাতেই পারবে। তার মধ্যে কুচো চিংড়িগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। নেওয়ার পরে সব সবজি ঢেলে দিলাম। আর হ্যাঁ, খেয়াল রেখেছিলাম সবজিগুলো ঘেটে না যায়, না হলে আবার মিসেস চক্রবর্তী বলবে, মানে আমার মা বলবে, তুই রান্না তো করেছিস, কিন্তু রান্নাতে কাকে কাকে দিয়েছিস কাউকে চিনতে পারিনি। ঘেটে গেলে আমার মা এই কথা বলে। তাই খেয়াল রেখেছিলাম প্রত্যেকটা সবজি যেন দেখা যায় বা বোঝা যায় যে ওর মধ্যে কি কি আছে, তাহলে আমার মা খাওয়ার সময় মনে পড়বে, দেখে চিনতে পারবে। এটা আমি খেয়াল রেখেছিলাম। আর ওই মাছ ছিল যে বাটিতে, ওইটা দিয়ে গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে একটু ঢাকা দিয়েছি। সব সবজি আমার হয়ে গেছে। আর নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে দেবো, বেশ খেতে ভালো লাগবে। আর এখন শীতের সবজি সব কিছু দিয়ে করলেও না ভালো লাগে, জানো তো। আমাদের ঘরে সবজি খাওয়ার কেউ নেই, কিন্তু তবুও করি, কারণ সবাই খায়। আমি কিন্তু খুব একটা পছন্দ করি না, আমার মা খুব পছন্দ করে। যাই হোক, আমার মা, আমার হাজবেন্ড সবাই খুব পছন্দ করে, তো সেই কারণেই আমি আরও কুচো চিংড়ি দিয়ে, দেখো কত সবজি ছিল, সব কমে কতটুকু হয়ে গেছে, দেখেছো। এই জন্য সবজিটা, আর মাছ দিয়েছি না, ও কিছু থাকবে না। আর এর মধ্যে দিলাম ধনেপাতা, একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিয়ে মায়ের জন্য আগে তরকারিটা তুলে রাখি, তারপরে আমি আমাদের জন্য ঢালবো। এটা হয়ে গেল। আজকে হবে 3 পদ রান্না, তো 2 পদ তো তোমাদের দেখাবই, আর 1 পদ আর এক জায়গায় করে নিয়েছি। ওটা অল্প ছিল বলে না, ওটাকে আর দেখাইনি। একটা উচ্ছে ছিল, একটু কুমড়ো ছিল, কুমড়োর ভাগ বেশি ছিল, উচ্ছেটা একটাই ছিল, গাছের উচ্ছে। নষ্ট করবো বলো, ওটাকেও কাজ ছেড়ে দিলাম। আজকে সানডে, হাজবেন্ড বাড়ি আছে, খেয়ে নেবে ঠিক, না হলে আমি এত তরকারি এত খাবার খেতে পারি না। এবার কড়াইতে তেল দিলাম। ঘরে কিছু ট্যাংরা মাছ ছিল, ছোট ছোট দেশি ট্যাংরা মাছ, এগুলো খেতে খুব টেস্ট হয়, জানো তো। তো এই ট্যাংরা মাছগুলো দিয়ে আমি, ওলকপি ঘরে আছে, সেটাও একটা সবজি, আর আলু, ছোট ছোট আলু বলে আমি খোসা সমেত রান্না করেছি, কারণ খোসা সমেত আলু রান্না করলে ভালো লাগে খেতে। খেয়ে দেখবে কখনো, আমি তো করি। অনেকের বাড়িতে অবশ্য পছন্দ করে না, কিন্তু তোমরা স্কিপ করে যেতে পারো যাদের বাড়িতে পছন্দ হয় না, কিন্তু আমার বাড়িতে সব চলে। আলুর খোসাটাও যদি আমি মোটা মোটা আলুর খোসা কেটে সেগুলো যদি সরু সরু করে ভাজা করি, ওটাও কিন্তু ভালো টেস্ট হয়। যাই হোক, কড়ার মধ্যে তেল দিয়ে মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে টমেটো, আর এরপরে দেব কাঁচা লঙ্কা। টমেটো আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেব, কারণ এই টমেটো আর লঙ্কাগুলো যদি ভালো করে ভাজি না, খেতে খুব ভাল লাগে কিন্তু, জানো তো। আর একটা হয়, আমি বরবটির সঙ্গে বা বিনসের সঙ্গে যখন রান্না করি, তখন টমেটো বড় বড় ফালি করে দিই, ঝোলের মতন রান্না করি, ওটাও একটা ভালো লাগে খেতে। তো এইভাবে আমি করেছিলাম। এর মধ্যে আমি মশলা দিয়ে দিয়েছিলাম, যা যা মশলা দেওয়ার সব দিয়ে দিয়েছিলাম। আর ওলকপি আর আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকেও দিলাম। এখনকার নতুন আলু, খোসা সমেত খেলে কোনো প্রবলেম নেই কিন্তু, তাই আমি দিয়ে করেছি। তো এইভাবে রান্নাটা করে সারাটা দিন আমার চলে গেল। সমস্ত মশলা দিয়ে রান্না কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ফুটন্ত গরম জল। আমি সবসময় ইলেকট্রিক কেটলি রাখি, ফুটন্ত গরম জল রাখি ওর মধ্যে, কারণ তরকারিটা খুব তাড়াতাড়ি হয়। করে দেখো তোমরা, স্বাদ তো একটুও বদলায় না, কিন্তু খেতে খুব সুন্দর হয়। আর তাড়াতাড়ি তরকারি। এখানে এখন ব্যস্ততম দিন না, সবাই ব্যস্ত, কি করব বলো। তো তাড়াতাড়ি করতে গেলে তো আমাদেরকে ওইভাবে করতে হবে না। গরম জল দিয়ে ভালো করে ফুটতে থাকলো, ওর মতনও দেখো তাড়াতাড়ি ফুটে যাবে। এরপরে একটু ঢাকা দিয়ে দেব, অবশ্য বাকিটুকু সেদ্ধ হয়ে যাবে। আর হ্যাঁ, এর সাথে ট্যাংরা মাছগুলোও দিয়ে দেবো।
সব একসাথে ফুটে যাবে। ট্যাংরা মাছ ভাজার পরে একটু শক্ত হয়ে যায়, কিন্তু ঝোলের সঙ্গে ফুটিয়ে নিলে আবার সেটা নরম হয়ে যায়। এইভাবে আইডিয়া করতে করতে রান্না শেখা, রান্না করা। একটা সময় ছিল আমি চাও পর্যন্ত বানাতে পারতাম না, চা পাতাই চিনতাম না, বিশ্বাস করবে তোমরা? কিন্তু এখন আমি সব পারি, এখন আমি সব রান্না পারি, আর সবাইকে খাওয়াতেও ভালোবাসি। আমার খুব ভালো লাগে নিজের মতো করে রান্না করা। আমি যেখানে যাই রান্নাঘরটা খুঁজে নিই। এটাই আমার কেন, প্রত্যেকটা মেয়েরই একটা প্রিয় জায়গা রান্নাঘর, তাই না? রান্নাঘরে আমাদের অর্ধেকটা সময় কাটে। তো এই জায়গাটাই ভালো করে যদি আমরা ভালোবেসে করি, মন্দ হয় না। দেখো, আমি এর মধ্যে আবার ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আমার রান্না শেষ হয়ে গেল। আর হ্যাঁ, দেখে নাও কি কি রান্না করেছি। তোমাদেরকে না দেখালে হয় নাকি? সব কিছু রান্না দেখালাম, শেষটা দেখাবো না, তা কখনো হয়? তাহলে দেখে নাও কি কি রান্না আজকে হয়েছে। ট্যাংরা মাছ দিয়ে আলু ওলকপির তরকারি, আর হচ্ছে কুচো চিংড়ি দিয়ে সব রকম সবজি দিয়ে একটা তরকারি। এই দুটো তরকারি হয়েছে। আর হ্যাঁ, একটুখানি কুমড়ো ছিল বললাম না, একটা উচ্ছে দিয়ে ভাজা করেছি। ওই দেখো, ওই পাশটা রেখেছি, দাঁড়াও, ওই দেখো, দেখেছো? ওইটাও ভাজা করে নিয়েছি। ব্যাস, 3 পদ রান্না হয়ে গেল। আমার মাকেও রান্না করতে দিইনি, আমার মা তো এখন রান্না করতে পারে না, তাই শুধু ভাতটুকু আমার মা করে নেয়, বাকি সবটা আমি এখান থেকে দিয়ে দিই। ব্যাস, আমরা মিলেমিশে খাই, অসুবিধা নাই। কি কেমন লাগলো আমার ব্লগটা? দেখে বলো কেমন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো কিন্তু তোমরা।